কি বলবো, কাঁদছি, কম তো কান্দি নেই, ভাইয়ের লাশ আনতে ঢাকা মেডিকেল অনেক কাঁদছি, আমাকে কান্না কি সরকারও দেখে নাই, একবার কি দেখে নাই যা, আমরা কি এখন বাসায় যা কাঁদতে পারবো বলেন, রাস্তায় এসে কাঁদতে পারি? এই যে অন্তর ভরা চোখ দেওয়া পানি বেরিতেছে, আজকে কত মায়ের বুক দেওয়া পানি বেরিতেছে, সরকারের দেখার দরকার ছিল যে এতগুলো মায়ের সন্তান, একটা সংসার একটা ছেলে দিয়ে চলে, একটা সংসার না 5টা সংসার চলে একটা ছেলে দিয়া, আজকে সবগুলা ফ্যামিলিতেও খুব সমস্যা, এই যে ঈদের কেনাকাটা নাই, ঈদের বাজার নাই, একটা শ্যামাই যে কিনবো মানুষের এই শ্রমটাও নাইকা, কেন যারা আর্থিক অবস্থা একটু সহযোগিতা করতো ফ্যামিলিরে আজকে তারাই নাইকা, এই মানুষগুলো করে কি? আমরা তো সব খেটে খাওয়া মানুষ, আজকে কোনো উপদেষ্টার ভাই মারা যায় নাই, উপদেষ্টার বাবা মারা যায় নাই, উপদেষ্টার ভাই মানে কোনো বাবাও মরে নাইকা, মরছে আমরা, আমাকে মতন সাধারণ যারা দিন আনি দিন খাই তারা মরছে, অথচ আমাকে যদি 10-20 লাখ টাকা দেয় কিংবা একটা চাকরি দেয়, সরকারি চাকরি দেয়, ওদের কি কমে যাবো গা না ওকে বাগেরটা নিয়ে যাবো গা? তা আমাকে ন্যায্য অধিকারটা আমাকে দুঃখ, আমাকে প্রতি কেউ রেসপেক্টই নাই গা। একটা উপদেষ্টা যদি আমাদের সাথে কথা বলে আমরা তো জীবনে এখানে আসবো না, কখনই আসবো না, যে উপদেষ্টা আমাদের কাছে আসছে একটা আশ্বাস দিছে 6 মাস পরে না 1 বছর পরে আমার একটা চাকরি দেওয়া হইব, ওইটারও কোনো আশ্বাস আজও পাইলাম না। অতএব আমার ভাইয়ের ইয়াতে বলতেছি, শহীদের প্রতি আপনারা একটু গ্যারাজ্য দিয়েন, একটু কদর দিয়েন। হ্যাঁ, আর দিব কেডায়। থ্যাংক ইউ দাদা, আসসালামু আলাইকুম।